দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলি, আজকেও বলছি, ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে। আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে। ওপরে আপনি যখন আছেন, ক্ষমতার মধ্য গগনে আপনি আছেন, যে আপনি ধরাকে সরা মনে করছেন, কালকে কিন্তু আপনার অবস্থা মাটির নিচে, মাটিতে হবে, অর্থাৎ নিচে হয়ে যাবে। কালকের কথা ভেবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমার ওদের পার্টি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না, মুদ্রার এই পিঠো ওরা। তবে ওই জাহাঙ্গীর খান না কার নাম বললেন, কি নাম? জাহাঙ্গীর খান, এই জাহাঙ্গীর, তার নামে মনে এখন নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি, আছে কি নাকি? এটা থেকে মানে ও পরে যাচ্ছে, এখনো পর্যন্ত নোটেরিয়াস ক্রিমিনাল একটা লাগেনি। খাতায় কলমে কি আছে বলতে পারবো না, যতটুকু আমরা জানি। তো ওরা কে আসলো, কে দায়িত্ব পেলো, আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিক, সুবিধা হবে। সরাসরি এখানটা বুঝুক, এখানকার মানুষের কথা ভাবুক, এখানকার মানুষ কত সরল সহজ দেখুক। ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না। এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ, কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের, তাহলে আরো লাভ হবে আমাদের। ভাইজান, এত বিধানসভা থাকতে ভাঙড়কে এত টার্গেট কেন করা হচ্ছে? তার মানে ভাঙড়ের মানুষদের চক্ষুশূল, ভাঙড়ের বিধায়কদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাইজান, 2021-এর মতো কি 2026-এ সংযুক্ত মোর্চা জোট করবে? আরো বড় মোর্চা হবে আশা করছি। তখন ছিল লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফ এর ফ্রন্টের মধ্যে যারা আছে। এবার দেখবেন লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এর বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে, এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে। তারা ভোটে কন্টেস্ট করে না, কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায়। আজকে দাবি দাবা শুনলে অনেক মানুষ আসলো, এই জন্য জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক। নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে, ওটা বলছে নাকি ইনভ্যালিড। তা সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম। আরেকজনের দীর্ঘদিন ধরে 2015 সালে জন্ম হয়েছে বাচ্চাটি, এখনো জন্ম সার্টিফিকেট দিচ্ছে না, কোনো টাকা চাইছে, এম করছে, ত্যান করছে, সেটা শুনেছি। বার্ধক্য, একজন বিধবা আছে, বিধবা ভাতা পায়নি, অনেক কিছু সমস্যা শুনলাম। এই যে কিছু বৃদ্ধ মানুষ আসলে দেখলাম যে তাদের ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পাচ্ছে না, এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না। তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন, তাদের করণীয়টা? আমি ওদেরকে বলেছি 2-3টে কাজ। প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন, প্রমাণ দেখাতে পারছেন, ওদের রিসিভ কপি নেই। প্রথম কাজ হবে সিধা বিডিও অফিসে যান, একটা দরখাস্ত লিখুন, বিডিওকে জমা করুন, রিসিভ কপি নিন, তার নিচে কপি টু এমএলএ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে রিসিভ কপি জেরক্স দিন, আমারও রিসিভ নিন সেখান থেকে। তারপর আমাদের কাজ হবে লড়াই করা। কিন্তু এত মানুষ কি হয় জানেন, কাগজ যে দিয়ে দেয়, অমুক কাগজ চেয়েছে, হ্যাঁ বাবু তো অমুক কাগজ চেয়েছে, ও তো কাগজ নিয়ে গিয়েছিল, এরকম গল্প শোনাচ্ছে। এতে কি হয়, ওই গল্পই থেকে যায়। যখন রিসিভ হয়ে যাবে না, তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে। তো এই আজকে দেখবেন যারা এসেছিল, অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না, কাগজ দেখাতে পারছে না, কিন্তু 4-5 বার 6 বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি, কিন্তু একবারে রিসিভ নেয়নি। এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে, ফিল আপ করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য, রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি। দেখতে পেলাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়েরই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি। তিনি কার্যত শওকত মোল্লার মানে লিক করে দিয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না। এই যে নিজেদের মধ্যে কাদা ছড়েছে, এটাকে কেমনভাবে দেখছেন আপনি ভাঙড়ের বিধায়ক হিসেবে? বাপকেও ছাড়ে না। আমি অনেক আগে, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে, এটা সেই চলছে, সার্কাস হচ্ছে। আপনি বলছেন অভিযোগ করতে পুলিশের বিরুদ্ধে, সাধারণ মানুষ তো করতে হবে, এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ, যারা সৎ পুলিশ, তাদের বিরুদ্ধে আমার একটা কথা নেই, তাদের হয়ে আমরা লড়াই করি। দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এই সুযোগটা নিচ্ছে। আরে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন, ওই পুলিশটা যে খাকি ড্রেসটা পরে আছে আপনার ট্যাক্সের টাকাতে আছে, তাহলে আপনি ভয় পাবেন কেন? ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখা হচ্ছে। পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে, পুলিশ হচ্ছে আমাদের সামাজিক বন্ধু। পুলিশকে আমরা তৈরি করেছি, সিস্টেমটাকে এনেছি, আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয়, পুলিশের মাধ্যমে তাকে শাস্তি, নোটিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য পুলিশিং সিস্টেম, আমরা পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে। তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না। কালকে দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে জাহাঙ্গীর খানকে, আর সেই নিয়ে দেখলাম যে ভাঙড়ে কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোম ফাটাচ্ছিল। তৃণমূলীরা আবার এই কাইজারামের তৃণমূল নেতা তার অফিস ভাঙচুর করবে।